ভাই ভাই কত আছে দেখো ভাই আমার এই টায়ারটা নিচ্ছে ভাই আমার এই টায়ারটা নিচ্ছে আমার এই টায়ার ভাই রে সরে আমি কেমনে বাবার কাছে নিয়ে যাবো ভাই রে সরে আমি কেমনে বাবার কাছে কোন বক্সে আমি যাবো এনে পরিছস মজন কি তোর মজন আপনি পায়ে ধরি মজন তোর পায়ে ধরা পরে তুই অর্ডার জমা দেস না আমি টাকা দিয়ে গাড়ি কিনি নাই হ্যাঁ মজন উচ্চা করে নেন তুই কার কাছে কই আইছস তুই দেশে যাবেন হচ্ছে যে মজন তোর পুরা মির্জাপুর খুঁজা লাইলাম তোর পাই না কোনো জায়গায় এনে আর সিবিতে পড়েছ তুমি ধরছি উস্তাদ তুমি তো যাবে দেশে তোর আমি পামু কোনে আমার টাকা দিয়ে যাও মজন আপনার আমি অনুরোধ করি পায়ে ধরি মজন তোরও তোর অনুরোধ কর না কোনো আগে পায়ে টাকা ধরি দেবে না আমার লাস্টে দাপন কই ভাই লাস্টে দাপন করে আমি আপনার প্রয়োজনটা কিডনি বেঁচে লোকটা দিয়ে দেব মজন তোর আমার বিশ্বাস নাই তুই যদি আমার টাকা দিতি তোর যদি ইচ্ছা থাকতো তাহলে আমার নয় দেখা করে আইতি কই আইতি যে মহাজন আমার ভাইটা মারা গেছে আমি দাপন করে আহি না মজন তুই বলে আইলি কেন নাকি এটা কো আমারে তুই আমি বলে আছি আপনি তো বেরতে আসলেন না আপনি ওই যে চান্দরা গেছিলেন আমি কইছি আপনার ফোন আসছিল না তুই আমার ফোন করতে একটা মিনিট মজন আমার মাফ করে দেন মজন আমি মজন মজন তোর দাও কয় টাকা চল মজন 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 দেন মজন 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 কিরিতার কাম বাজে না মজন দে ওই যে ওই পাশে টাকা আছে ওই পাশে মজন দেয় না আমার অনুরোধ মজন মজন ভাই 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 কত আছে দেখো ভাই আমার এই টায়ারটা নিচ্ছে ভাই আমার এই টায়ারটা নিচ্ছে আমার এই টায়ার চুপ করে বই নাই মাত্র আমি কি করস না ভাই আমার এই টায়ারটা নিচ্ছে ভাই আমি লাস্টে নিতে যাবো তোর খাইও না খাইও না তোর ভাই মোর সাথে তোর মেরে লাভ একবারে নেই দাফন করে থই দিমু ভাই লোক একবার দাফন করে লাভ নেই মাত্র আমি করো অনুরোধ আমি লাস্টে দাফন করে আপনি টায়ার দিয়ে দেবো তো এই যে দাফন করব এই যে নেই দাফন করুম দুইটা রে দাফন করুম কির দাফন করবে হ্যাঁ এনে এটা লাস্ট হইছে কির দাফন করবে ভাই দুইটা মার দেন আমার ওটা চালাই ভাই গরিব মানুষ বুঝছেন হ্যাঁ একটা দিনও দাম দেয় না আমারে এখন 100,000 টাকা পলাই আমার দেখাটা তো করে যাবি দেখা করে আইবেন না বুঝছেন ভাইজান সে চান্দরা গেছে আমার লাশটা কালকে রাত্রে মারা গেছে আমি আজকে যদি লাশটা না পৌঁছাই আমার তো লাশটা দাফন করতে পারবো না আমার বাড়িতে সবাই অপেক্ষা করতেছে দেশের বাড়িতে আমি কইছি যে ওনারে কইছি যে আমি আইসা এই টাকাটা দিয়ে যাবো আমি তোর বাড়ি ঘর চাইরে যাই না ওনার আমি লাস্টে আসলেই তো হ্যাঁ আপনার বাসায় ভাড়া থাকে আপনার কাছ থেকে টাকা নিছে আপনি একটা হুজুর মানুষ বেশভূষণ থেকে তো ভালো মনে হইতেছে একটা মানুষ মারা গেছে আমার কথা শুনেন ভাই আপনার তো মনে হয় সুদ খাইতে খাইতে ইমানই শক্তি পাই গেছে গা একটা মানুষ মারা গেছে ভাই এই মানুষের মুখোমুখি চাই হতো ভাই আপনি হ্যাঁ আজকের দিনটা ছাড় দিতে পারতেন আপনার বাসায় কি আর আসবাবপত্র ছিল না বাসায় ভাই যে কয় টাকা মাল আছে আমার টাকা হবো না কত টাকা পান আপনি আমি ওর কাছে টাকা অটো চালাই 2 মাসের অটো ভাড়া বাকি আছে 20,000 টাকা সুদ এনেছে মাল হবো না ভাই আপনার এই লেবাসে কি আপনি সুদ খাওয়া যায় আপনার কি যায় সুদ খাওয়া নবীর সুন্নাত আপনার মুখে আপনি সুদ খান কিভাবে আপনি আমি তারপরে কইছি যে এলাকায় হ্যাঁ নাম ডাক আছে আপনার নাম ডাক কি দিলে এমনি এমনি হয়েছে এই গরিব মানুষের টেয়া চুষা খান আপনি সুদ খান মিয়া মসজিদে টেয়া দেন 50,000 1 লাখ করে মিয়া আর এই সুদ খেয়ে খেয়ে তেলে দেন ওই টাকাও তো আপনার যায় হয় না হজ তো করছেন মিয়া 2 বার ভালো হন একটু চরিত্রটা পাল্টান মিয়া এটা মানুষ মারা গেছে আপনি সুদের টাকার নিয়ে লাশ বেচতে নিয়ে যাবেন দেন না ফেসলামি পাইছেন একটা এলাকায় বিচার করে খায় দেখে ভাই আসলে আমার ভুল হয়ে গেছে বুঝার এই, মাথাটা টাকা দাও আর। এই টাকা দাও টাকাটা দিয়ে দাও দিদি মুস্তাদ হ্যাঁ দিয়ে দাও আর ভাই চরিত্র একটু ভালো করেন হজ করছেন মসজিদে টাকা পয়সা দেন একটু নিজের ইমানি শক্তিটা ভাই বৃদ্ধি করেন ভাই দেখেন এই যে লাশ একদিন আপনারও যাইতে হইব আমারও যাইতে হইব ফেরে যাইতে হইব সবার এইভাবে যাইতে হইব মরণটাই ভাই সত্য ভাই ঠিক আছে ভাই আসলে আমি মহাজন। সেদিন যা করছি ভুল করছি আসলে মহাজন। মাথায় জ্ঞান দিছিল না কারণ আসলে সুদের টাকাটা দিনে বাড়ে তো ভাই অনেক টাকা পয়সা বানাই লাইছি টাকার প্রতি অন্ধ হয়ে গেছি গা। আমার ওই এটা ছিল না ভাই আচ্ছা ভাই তুমি যাও আমার 20,000 টাকা নিছিলা ওই 20,000 দিও ল্যাপটপ দেওয়া লাগবো না ভাই আচ্ছা আমি সুদ খাবো না ঠিক আছে আচ্ছা তাহলে আর ভাই তাহলে টাকাটা দিয়ে দিন আচ্ছা কিছু মনে করেন না হ্যাঁ? আপনার না, লগে ঠিক অকথ্য আছে। ভাষায় কথা বললাম ওই যে ট্রেন আসছে হ্যাঁ, ট্রেন আসছে আমার আইন সবাই মিলে ধরে ধরে টেনে উঠাই দেয় উঠাই দেয়। বেচারাই লাস্টটাই করো কাই নাই আইন টেনে আই পড়ছে দাঁড়ান দাঁড়ান ভাই ধরেন একটু
ছবি তোলা হয়েছে? হ্যাঁ তুললাম কয়েকটা। দেন টাকা দেন। কিসের টাকা ভাই? ছবি তুললেন, টাকা দিবেন না? না রে মিয়া। হয় আরে মিয়া, এই গাছ কি মাগনা আছে? হ্যাঁ, আরে মিয়া মারাবেন স, গাছ কি মাগনা আছে নাকি? আমি কি আপনার গাছ নিছি নাকি? গাছ না নিলে ছবি তুলছো না? ছবি তুলতে তাই কি হইছে? আচ্ছা, ছবি তুললে ছবিতে টাকা আসবো না তোমার? না, মনিটাইজেশন না? না মনিটাইজ নাই তো ভাই, আমি ছবি তুললে অত শত বুঝি না আমি, এখন না হলে 2 দিন পরে মনিটাইজ হবো। প্রতি ছবিতে 200 টাকা করে ধরলাম না, যেটি ছবি তুলছো সবটি মিলে 200 টাকা দাও। আপনি কি মগের মুলুক পাইছেন নাকি? মিয়া তুমি টাকা কামাই, মিয়া তুমি টাকা কামাইবা, আমার টাকা দিবে না কেন? তুমি ছবি থেকে টাকা পাবে না? ফেসবুকে যারা ছবি ছাড়ে আপনি কি সবাই টাকা পাগল মিয়া? ফেসবুকে ছবি ছাড়লে এটা আমার টাকা দিব, টাকা দিব। হ্যাঁ, আমি শুনছি ছবি ছাড়লেই টাকা দেয় ফেসবুকে। পুরা ডিম এই, টাকা দিয়ে যাও। মিজাজটা গরম করেন না আপনি। মেজাজ কি গরম করবো? তুমি টাকা চাইছি, টাকা দিয়ে যাও। ফাজলামি করো নি আমি। ফুলগুলো দেখতে একটু সুন্দর দেখা যাবে, তাইতে আমি দুটো ছবি তুললাম, তাইতে আপনার আমার 200 টাকা দেন লাগবো। দিও না বই, যে কারণে এই যে দেখো ভাঙছে, এই যে দেখো ভাঙছে ফুল গাছ। এই ফুল গাছগুলো ভেঙে যায়। আচ্ছা, এই ফুল গাছ বুনতে আমার খরচ হচ্ছে না? টাকা খরচ হচ্ছে না? এতে আমি হাল বাইছি, আমার টাকা খরচ হয়েছে না? ভাই আমি আপনার একটা ফুল ভাঙি না, আপনার ব্যাগ ট্যাগ দেখারেন, ওই জন্য দেখেন যে একটা গাছ যদি নতুন ভাঙা থাকে তোমার মত, মানে 500 দিব। তোমার মতন বহু মানুষ আছে, এর জন্য আমি সবার কাছে যেই ছবি তুলো 200 টাকা করে নিবেন। আপনি আগে কইতেন, আপনি কোনে আসলেন আগে? আগে তো আমি দেখি নাই তোমারে, আগে দেখি নাই। আমি যখন ওই যে বাড়িতে দেখেছি, ওই দেখো সিসি ক্যামেরা লাগানো আছে, বাড়ির থেকে সিসি ক্যামেরা দেখে আমি আইছি। ধরো মিয়া ভাত হাই! কথা কথা। কানের মধ্যে মারমু, টাকা দে। কি আর টাকা দিব? কানের মধ্যে মারমু, টাকা দে। একবার কানসা গরম করে হালামু। কি করছ তুই? টাকা দিব কে? ফাত্রামি করছ না, ছবি তুলতে তাই টাকা এই, লাগবো। নেতামি করস? হ্যাঁ, নেতামি কি আর আবার? নেতামি করস? ফাত্রা টাকা দে দাও। আবার কয় টাকা দে যা। যেটা এবার দে, কয় টাকা আছে দে। হয়তো আপনি কই বলেন যে ভাই আমার চা খাইবেন 10 টাকা দেন, আপনি 10 টাকা দিয়ে হারি। দে, টাকা দে, তাহলে আপনি 200 টাকা আছেন, 100 টাকা আছেন। দে টাকা দে। আমার বাংটি নাই ভাই, 50 টাকা আছে আমার লাগবে, বাংটি নাই। যা তুই এটা কিন্তু ভাই ভালো হইতাছে না। আপনি হাইটা যাবি, যা হাইটা যাবি, যা। এই কি হয়েছে মিলন ভাই, এত চিল্লা করবেন আছেন? আর ভাই কোয়েন না, বুঝছেন? এই যে আপনি আছেন না, হ্যাঁ এনে কি বীজ দিছেন বলেন তো আপনি আমারে? ভাই, বীজ তো ভালোই দিছি। বীজ ভালো দিছেন, এই দেখেন, এই যে জায়গায় জায়গায় ফসল হয় নাই। ওই যে এই ক্ষেত আমি পুরাটা বুনছিলাম, আমার ফসল হয় নাই। আরে আমি তো কাশেম ভাইয়ের বাগানে ওই দিছি, ওই যে দেখেন যে কি সুন্দর হয়ে রয়েছে। কাশেম ভাই আমার ফোন দিয়ে আজকে আইনে বাসায় খাওয়াইলো, ই করলো, বীজ আরো চাইলো। আপনি কে বীজ কি করছেন? পানি দেন নাই ঠিক মতো? পানি, পানি দিতে হয়। আল্লাহ রে, কে পানি দেন নাই, সার দেন নাই? পানি দিছি, মানে একদিন বুড়া দিছিলাম আর কি। ও তাহলে ধানটা এইটা, এই মানুষ আই নাই না ছবি তুলে না রাতে দেশে, মানে গাছের কোনো পরিচর্যা নাই, মানে ফল খাইবেন কোনো পরিচর্যা করবেন না, না বুঝলাম না ভাই। আর দোষ হয়ে গেছে কারণ আমাকে কৃষি অফিসারে। আসলে কি কমু, আসলে ওই যে আমি কই মানছি যে ফুল গাছ ফুল হইলো না, কেমন হইলো? সার দিলাম, ঔষধ দিলাম, কীটনাশক দিলাম, ফ্রি হেডি কি করছেন? এটা বুঝে গম খেতে দিছি, এই খাত 2 খাত মিলিয়ে দিছি। আল্লাহ, তেমনি গাই তো এই অবস্থা, এরা মাথা মোথা মইরা গেছে গা। এগুলা তো আমি আজকে অডিটে আইছিলাম, এই খেত দেখে যদি আমি যদি আজকে নিয়ে যাই অডিটে, যদি ছবি তুলে দেই, তো আপনার নাকি আমার চাকরি নিয়ে যাবে, আমার তো চাকরি যাবো গা। ভাই অফিসে বলেন না যে আমি 2 ক্ষেতে মিলিয়ে দিছি, বুঝছেন? সার দিয়ে আসলে আপনারা দিছিলেন একটু এর জন্যই আমি কিন্তু 2 ক্ষেত মিলিয়ে দিছি। আরে এগুলা তো ভাই ঠিক নাই যে টাকা পয়সা নিবেন হইছেন ছবি তুইলা মানুষের রেডি। আর ভাই কোয়েন না, আমি একবার অস্থির হয়ে গেলাম গা। এই লোক তাড়াইতে এই যে দেখেন সিসি ক্যামেরা লাগাইছি, বুঝছেন? হ্যাঁ। এই সিসি ক্যামেরা দিয়ে এই যে দেখেন, এই যে ভেঙে নিয়ে গেছে গা, এই যে ভেঙে নিয়ে গেছে গা, এই যে দেখেন উঠিয়ে ফেলাই দিছে, দেখছেন? আচ্ছা, আমার ক্ষতি হইতেছে না? এর জন্যই মানে যখন ওনার কাছ থেকে 50 টাকা রাখছি, উনি আর দিতে পারাইবো না। ওনার কাছে থেকে যারা শুনবো তারা আর দিতে পারে এখানে আইবো না, এর জন্য টাকা রাখতেছি। জায়গা বুদ্ধিটা ভালো হয়, তাহলে করেন থাকেন জায়গা, আমি ওই পাশ থেকে একটু অডিট করে নিয়ে যাই, তাছাড়া তো আবার চাকরিও তো বাঁচান লাগবো। আচ্ছা, আমার ভুল হয়েছে আসলে না, আমি ঠিক আছে, আর পরিচর্যা করবেন ভাই, গাছ মনে করেন যে বোনার লাগবো বেশি ভাই, আচ্ছা গাছ রোপণ বেশি করতে হবে। হ্যাঁ? আচ্ছা 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 ঠিক আছে, দাঁড়ান, এই শুধু দাঁড়ান, এটা ছবি তুলে নিয়ে যায়। ভাই, ছবি তুলবেন না? ওইটা ওই যে দেওয়ান লাগবো ভাই, থাকেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে, থাকেন মিলন ভাই। হ্যাঁ? ঠিক আর আছে। পরের বার ভাই 2-3 বিঘা নিয়ে জায়গা করবেন, আমি সাথে এসে আপনারে শিখাই দিব কিভাবে কিভাবে করতে হইব। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আর আমি সার বিষ অন্য জায়গায় দিব। হ্যাঁ, গাছ রোপণ বেশি করতে হইব, মূল কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকেন, ঠিক আছে। আসি। কি এটা ভুল করলাম, এই ফসলের তো আমি ক্ষতি করছি। এই ফসল যদি যেটি সার কীটনাশক দিত এখানে যদি আমি দিতাম তাহলে তো অনেক ফসল পাইতাম আমি।